চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেলের অফিসারেরা। তবে এসবের মাঝেই আরও এক খবর প্রকাশ্যে আসে। বুধবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিলেন দায়িত্বপ্রাপ্ত বিএলও আধিকারিক। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় মুখ্যমন্ত্রী নাকি নিজে হাতে এনুমেরেশন ফর্ম নিয়েছেন বিএলওর কাছ থেকে। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই দাবি খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন খবরটি সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। মুখ্যমন্ত্রী পোস্টে লিখেছেন, দায়িত্বপ্রাপ্ত বিএলও তাদের পাড়ায় এসেছিলেন নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে মুখ্যমন্ত্রীর রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, তিনি নিজে কোনো ফর্ম পূরণ করেননি এবং করবেন না। মুখ্যমন্ত্রী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার, ওই কেন্দ্রের বিধায়কও তিনি। ৭৭ নম্বর বুথে তার নাম তোলার কথা, যে বুথের ভোট কেন্দ্র হরিশ পার্কের পাশে মিত্র ইনস্টিটিউশন স্কুল। মমতা বরাবরই ওই বুথে ভোট দিতে যান। বুধবার রাত থেকেই বিজেপি সহ বিরোধীরা বলতে শুরু করেছিলেন, মুখ্যমন্ত্রী এতদিন বলে আসছিলেন বাংলায় এসআইআর হতে দেবেন না। সেই তার বাড়িতেই পৌঁছলো বিএলও এবং তিনি নিজে ফর্ম গ্রহণ করলেন। বেশ কিছু সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। তবে বৃহস্পতিবার সেই দাবি নস্যাৎ করেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভুল খবর ছড়ানো হচ্ছে যে তিনি নাকি বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের হাতে ফর্ম নিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই খবর সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই পোস্টে প্রশাসনিক স্তর থেকে শুরু করে রাজনৈতিক মহলে ভুয়ো খবর নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। তৃণমূল বরাবরই অভিযোগ করে এসেছে এসআইআর এর নাম করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপির নির্দেশে এই কাজ করছে কমিশন। এই অভিযোগে মঙ্গলবার কলকাতা শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, ঘোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি, দালালি করারও একটা লিমিট আছে। আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা। তাহলে আজকে হঠাৎ মোদি বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন, আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সবার কাছে চিরঋণী। দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এসবের মাঝেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় মুখ্যমন্ত্রী নাকি নিজে হাতে এনুমেরেশন ফর্ম নিয়েছেন বিএলওর কাছ থেকে। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই দাবি খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তৃণমূলের বক্তব্য, জনমানসে বিভ্রান্তি ছড়াতেই মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। যে খবরটি ছড়িয়েছিল যে মুখ্যমন্ত্রী নিজে হাতে করে ফর্ম নিয়েছেন ইত্যাদি, সেটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে কোনো ফর্ম নেননি। বিএলও এবং ভোটকর্মীদের মধ্যে কোনো সংগঠন এই ভিত্তিহীন তথ্য বা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য প্রেস রিলিজ আকারে ছড়িয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে বিএলওদের মধ্যেও বা সংগঠনের নামে তৃণমূল বিরোধী কতজন ওর মধ্যে কাজ করছেন। এই প্রেস রিলিজটাতে যেভাবে মিথ্যাচার করা হয়েছে এবং সংবাদ মাধ্যমকে দোষ দেওয়ার কোনো মানে হয় না, যদিও নিশ্চয়ই ভুল খবর যারা করেছেন বা যারা মনে করেন ভুল হয়েছে তারা নিশ্চিতভাবে ঠিক করে দেবেন, তাদের কারেকশন করবেন ইত্যাদি। বাট যদি একটা সংগঠন, একটা ভোটকর্মী সংগঠন একটা তথ্য
প্রেস রিলিজে দিয়ে দেয় তাহলে তো তাকেও বিশ্বাস করা যাবে না। দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন ফর্ম ফিল আপ করবে না, আমরা বলছি মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। ওনার বাড়িতে 17খানা ফর্ম গেছে, আমাদের কাছে খবর আছে, আপনি দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওই 3000-এর বেশি লোকের ফর্ম ফিল আপ করে দেখান এবং তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখান, দেখি কত দম আছে আপনার। আর যদি এক কথার মানুষ হয় তাহলে সত্যিই যেন ফর্মটা ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না হয়। বিজেপি বরাবরই পাল্টা অভিযোগ তুলেছে, দুর্নীতি থেকে চোখ ঘোরাতেই তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে। তবে শাসক শিবিরের বক্তব্য, তৃণমূল এসআইআর এর বিরোধী নয়। 2002 সালে প্রায় 2.5 বছর ধরে এসআইআর হয়েছিল। এবারে সেই প্রক্রিয়া কমিশন মাত্র 2 মাসে সারতে চাইছে, যা থেকে স্পষ্ট বারবার বাংলা দখলের স্বপ্ন ব্যর্থ হওয়ায় এসআইআর এর নাম করে এবারে বাংলার কয়েক কোটি প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে পেছনের দরজা দিয়ে রাজ্য দখলের চেষ্টা করছে পদ্ম শিবির। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।